লেন্ডি ফেন্ডি এডি করেন যাইছে এই আয়সা মাইসা পড়বে পড়ে পয়সা হয়ে যাবে এই সাইডে যদি আয়সা মাইসা পড়ে না সব পয়সা হয়ে যাবে এই তো গাইস আমরা একটু ছাদে এলাম হাঁটাহাঁটি করার জন্য সূর্যটা ডুবো ডুবো কিছুক্ষণের ভিতরেই সূর্য ডুবে যাবে তো বাসায় শুয়েছিলাম কিন্তু ভালো লাগে না ভাবলাম তাহলে একটু ছাদে হাঁটাহাঁটি করি এই যে আমাকে আমি এই যে মিনু আসছে ছাদে বিড়ালটার নাম হচ্ছে মিনু মিনু তোমগো বিলাই ধরো না কামড় দেবে তো বিকেলবেলা ছাদে হাঁটাহাঁটি করতে ভালোই লাগে গরম তো বিকেলে ওই ছাদের উপরে ধুন্দল গাছ লাগাইছে অনেক সুন্দর গাছ হয়েছে ধুন্দল হয়েছিল মরে গেছে গাছগুলা কত সুন্দর পাখি আকাশটা কত সুন্দর দেখেন সবচেয়ে সূর্যের ছবিটাই ভালো লাগে একটা কাকতারুয়া লাগাইছে ছাদে একটু হাঁটাহাঁটি করতে আসছি ছাদে হাঁটাহাঁটি করতে বিকেলবেলা ভালো লাগে না ও তো আমার চাইতে ছোট সুন্দর হয়েছে চারাগুলো মাশাআল্লাহ দিলে এগুলো কি কাঁচা মরিচ ভাই না বোম্বাই মরিচ বোঝা যায় না মশারির ভিতরে তো আমরাগুলো দেখতে সুন্দর লাগে মেহেন্দি পাতা মেহেন্দি পাতা হ্যাঁ ছোটটাই ছোটটাই উদ্ভূতই আবার দেখে কিনারে
জেলের ভাত কেমন লাগে দেখা লাগবে না। কে বাড়ি এলায় কি উঠতে কইছে ছাদে? একটা বকা পাইলে তো ভয় পাইলে তোলা বাড়িয়ে দিতে কতদিন লাগে মিমের ভাবে দিছে তাও দিছি দিন দিছি তাও স্বাধীনের মাই দিছে এগুলি নষ্ট আছে আমাদের নষ্ট এবারকা আম কইব না লেবু গাছের কাঁটা আমার লেবু কাঁটা দেখছিল না খুলনা দিলে আরো বেশি বাড়বে যা 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 বইছে কোন জায়গায় পড়ে গেলে। সন্ধ্যাবেলা আকাশটা কেমন হয়ে গেছে দেখেন, সুন্দর লাগে না? একরকম উপরে একরকম, মাঝখানে একরকম, নিচে একরকম, ভালোই লাগে সন্ধ্যাবেলা আকাশ। তাল গাছ, ওই যে তাল গাছটা। তো এখন তো সন্ধ্যাবেলা, সবাই ঘরে লাইট দিয়ে দিয়েছে। আলিফ এখনো আসে নাই, খেলতে গেছে, র্যাকেট খেলে। একবারে কোচিং শেষ করে র্যাকেট খেললে তারপর বাসায় আসে। তো এখন আমি আর মিম তো ছাদ থেকে ঘোরাঘুরি করে চলে আসলাম বাসায়। তো এই তো বন্ধুরা, আমরা তো সন্ধ্যার সময় ছাদে গেছিলাম, মানে বিকেলবেলা হাঁটাহাঁটি করে বাসায় আসলাম। আর মিমের নিয়ে বাসায় বসেছিলাম এতক্ষণ। আলিফ আসতেছিল না, এখন আলিফ আসছে, নাস্তা আনতে গেছে বাইরে। আর মিমে জায়গায় বসে মোবাইল টিপতেছে, আর আমিও বাকি নাস্তাগুলো রেডি করি, চা বানাইতে হবে। তারপর মিমের জন্য একটা পেঁপে আছে, ওটা কাটতে হবে। তো দেখতে থাকেন আমি এখন কি করি, মিম কি করে দেখি।
মিম কি করো? শুয়ে আছো কেন? নাস্তা খাবা না? নাস্তা রেডি করে ডাক দেবো? আচ্ছা, ডাক দিলে আইসো। ঠিক আছে, আমি নাস্তাটা রেডি করি। আচ্ছা। তো আমি এই জায়গায় চার পানিটা বসাই দিছি। চাটা বানাই নিয়ে আবার আলিফ নাস্তা নিয়েই পড়বে বাইরে থেকে। আর এই জায়গায় একটা পেঁপে নিচ্ছি, পেঁপেটা কাটতে নিব। মেনু 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 পাখি খাবা? মেনু চোরের মতো আসে পাখি খাইতে। দরজা খোলা পাইলেই মেনু ঘরে ঢুকে যায় পাখি খাওয়ার লেগে। মেনু মেনু মিঠু 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 একটু শেষ দাও। মিঠু মিঠু ওরে বাবা, কত কথা। এই তালি পেশে পড়েছে বন্ধুরা নাস্তা নিয়ে। এত দেরি কে? পিঠার দোকানে সিরিয়াল আসলে নাস্তা আনতে আনতে দিই সন্ধ্যা 7টা বাজে হেলাইছো। খাম কবে? তাই তো নাস্তা নিয়ে এসে পড়ছে। তো নাস্তা রেডি করি। মুড়ি আনছে, বিস্কুট আনছে, পিঠা আনছে। তো এই তো আমরা নাস্তা রেডি করে নিয়ে আসলাম। পেঁপে কাটলাম, আর এই জায়গায় দুধ চা বানাইলাম, আর এই জায়গায় আলিফ পিঠা কিনে আনছে। তো খাও, তোমরা খাওয়া শুরু করো। আলিফিন বসো। পেঁপে খাবা আগে? আমি মোবাইলটা হাতে করে রাখো, আগে খাইয়ে নাও। পেঁপে কেমন মিষ্টি, কিন্তু ঠান্ডা না? ফ্রিজে রাখছি না। নাহলে পরে খাইও ঠান্ডা কমলে। পিঠা আর চা খাও। মিম পেঁপে কেমন মিষ্টি? তাই মিম, তাই মিম পেঁপে কেমন? তো আমরা পিঠা খাই, কত সুন্দর ফুলকো ফুলকো পিঠা আর সরিষা ভর্তা। সন্ধ্যার সময় ভালোই লাগবে। আজকে আবার আমার মাথা ব্যথা করে ঠান্ডা ঠান্ডা। দেখি একটা পিঠা খাই। একটু সরিষা ভর্তা লাগাই না তৈবে। তো পিঠা নিয়ে চলে আসছি, খাই। তো মিম তো শীতের পিঠা খাই না, এই জন্য মিমের জন্য বাফা পিঠা আনছে। তো আজকের ভিডিও আর বড় করবো না। ভিডিও কেমন লাগলো জানাইবেন সবাই কমেন্টে। কারণ এখন আলিফ আবার খাওয়া দাওয়া করে আবার পড়তে যাইবে প্রাইভেটে। তা ভিডিও বড় না করি। সবাই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। শুভরাত্রি। আল্লাহ হাফেজ।